আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। দেখেন, আমাদের এটা হচ্ছে আপনার রানিয়নের ক্ষেত। দেখতেছেন ফুলগুলো, দেখতেছেন ফুল ফুটে যাচ্ছে, কিন্তু ফুলের যে অরিজিনালি যে পরাগায়নের ফোঁটা সেটা এখন হয়নি, আরও সপ্তাহখানেক অন্ততপক্ষে লাগবে। তো এই যে ক্ষেতটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের রানিয়নের ক্ষেত। আরও আছে, এই প্লটটা হচ্ছে রানিয়নের, এই পাশেরটা হচ্ছে আপনার হাইব্রিডের। এটা হাইব্রিডের। এখন ক্ষেতের যে কন্ডিশন, কোনো রোগ বলে আল্লাহর রহমতে আপাতত নাই, খুবই স্বাস্থ্যসম্মত আছে, হেলদি আছে। তারপরও আমাদের ওষুধের কর্মযজ্ঞ চলতেছে। দেখেন, ওষুধের স্প্রে চলতেছে। আজকে প্রায় 30 ড্রামের মতন ওষুধ দেয়, প্রায় না 30 ড্রাম প্লাস ওষুধ দেওয়া লাগবে। এই জন্য সকাল সকালই শুরু করা হয়েছে। ওই পাশে ওই যে আপনার তাল গাছ দেখতেছেন, ওই যে তাল গাছ, ওইখানে কয়েকটা প্লট আছে, ওখানে দিয়ে আসা হয়েছে। এখন এখানে কাজ চলতেছে। তো ডাটাগুলো দেখেন, একেবারে কসকসা সবুজ। হ্যাঁ, কোনো আপনার ইয়েলো স্পট নাই, ইয়েলো দাগ নাই, নেক ব্লাইট নাই, সব কিছুতে সব দিক দিয়েই পারফেক্ট আছে। তারপর ওষুধটা দেওয়া হচ্ছে যাতে অ্যাডভান্স প্রোটেকশন, কোনো সমস্যা না হয়। আর যে পাশে যেটা দেখতেছেন হাইব্রিড, এটা একটু দেরিতে লাগানো হয়েছিল, এইটার তুলনায় এটা একটু দেরিতে লাগানো হয়েছিল। খুবই চমৎকার আছে। এখানে একটু গ্যাপ দিছি আমরা। হ্যাঁ, একই প্লট, কিন্তু যেহেতু আলাদা আলাদা করে দিয়েছে তাই একটু গ্যাপ দেওয়া হয়েছে এখানে। এরপরে এই যে সামনে যে প্লটটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের লালতির কিং, সেকেন্ড জেনারেশন, অরিজিনাল কিং। দেখেন, চমৎকার। আপনার এটা একটু দেরিতেই ফুটবে, তা যেটা দেখাচ্ছি রানিয়ন, এটার তুলনায় এটা 7-8 দিন ডিফারেন্স আছে। এইটার বয়স হবে 70-75 দিনের মতো, সেই হিসেবে এটার বয়স হবে হয়তো বা 60-65 দিন। তো এই জন্য একটু ছোটো লাগতেছে হালকা। হ্যাঁ, দেখেন দেখেন যে আপনার কোনো স্টিক আল্লাহর রহমতে বাঁকা নাই। দেখছেন, একেবারে পাটখড়ির মতো সব স্টিক দাঁড়ায় আছে, কোনো স্টিক আল্লাহর রহমতে বাঁকা নাই। এটা হচ্ছে আমাদের ওষুধের সঠিক ব্যবহারের কারণে এই জিনিসটা আমরা করতে পারছি। অনেকের ক্ষেত্রে দেখবেন এই কোনো কালি বাঁকা গেছে, কোনো আপনার ফুল ঝুঁকে গেছে। হ্যাঁ, এটা আপনার সঠিক সময়ে যদি সঠিক ভিটামিন হোক, প্রোটিন হোক বা ছত্রাকনাশক হোক যদি না দেওয়া হয়, তাহলে ওই জিনিসগুলো হয়। যারা অভিজ্ঞ চাষি তারা আর আপনার এই জিনিসটা সহজে মেনটেন করতে পারে, যার জন্য তাদের কালি অতটা এফেক্টেড হয় না। দেখেন, কোনো কালি বাঁকা নেই, একটা কালি বাঁকা পাবেন না। তো ধন্যবাদ কৃষক। আবার আসবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন ততক্ষণে। আল্লাহ হাফেজ।